নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকের সন্ধে আবার চার দারুণ মা লক্ষ্মী, তাদের গল্প শুনবো, তাদের সঙ্গে খেলবো, আগে তাদের সঙ্গে আলাপ করব। প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি আগে। হ্যাঁ, ইমন। নমস্কার সুদীপ্তা দি, আমি ইমন চক্রবর্তী, আমি হাওড়া ইমন জেলা। চক্রবর্তী? হ্যাঁ, আমি ইমন চক্রবর্তী। বিখ্যাত নাম। আমি হাওড়া জেলার আনন্দনগর গ্রাম থেকে এসেছি। আমার একটা ছোটোখাটো মুদিখানা দোকান আছে এবং আমি বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা টিউশনই করি। আচ্ছা, সুপ্রিয়া, বাবাও আরেক বিখ্যাত মানুষের নাম। নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে এসেছি। আচ্ছা, আমি গৃহবধূ। গৃহবধূ, নাইস। মৌমিতা। নমস্কার দিদিভাই, আমি মৌমিতা দাস মাইতি। আমি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রাম থেকে এসেছি। নন্দীগ্রাম। আমি বাড়িতে সেলাইয়ের কাজ করি। আচ্ছা, যা চুড়িদার ব্লাউজ এগুলো কাটাই, আচ্ছা। সঙ্গে ছোট বাচ্চাদের টিউশনি করে। ও, পড়াও হ্যাঁ, ছোট বাচ্চাদের। ছোট বাচ্চা। রুম্পা। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি রুম্পা পাল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে এসেছি। আমি বাড়িতে গৃহবধূ তো বটেই, এবং তার পাশাপাশি আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলে বাড়িতে এই যে সোনার গয়না হয় বা ইমিটেশনের সব কিছুই এর মধ্যে দেওয়া হয় আর কি, এই কাজগুলো বাড়িতে করি এবং গয়নার বাক্স বানাও। হ্যাঁ। নাইস। তোমাদের সঙ্গে আরো আলাপ জমাতে হবে। এই শোটা রোজ দেখো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রোজ দেখো? হ্যাঁ, কেন? ভালো লাগে। ভালো লাগে। খুবই ভালো লাগে। কি ভালো লাগে? এই গেমগুলো ভালো লাগে, আপনাকে ভালো টুনির লাগে, দিদির- সব কিছু মিলিয়ে টুনির মিশিয়ে। দিকে ভালো লাগে বলেছি। আমারও টুনির দিদিকে ভালো লাগে। ওই দেখো, টুনিকেও ভালো লাগে। টুনিকেও ভালো লাগে, হ্যাঁ। টুনির দিদিকেও ভালো লাগে। সুপ্রিয়া। টুনির দিকে টুনিকেও। মৌমিতা। আপনাকে তো ভালো লাগে, তোমাকেও অবশ্যই। সঙ্গে টুনির দিকে আমার বেশি ভালো লাগে। ও, ইমন। আপনাকে তো সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা। এছাড়া টুনি দিকেও খুব ভালো লাগে। নাইস। তাহলে খেলাগুলো তো দেখো সবাই? হ্যাঁ, হ্যাঁ, ইমন বলো আগে কোন খেলাটা ভালো লাগে? টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, এবার সুপ্রিয়া। টাকা ওরে দেখো ধরে, টাকার খনি। মৌমিতা। টাকার খনিটাই ভালো লাগে। খনি ভালো লাগে। রুম্পা। খনি আর টাকা ওরে দেখো ধরে। খনি আর টাকা ওরে, তো খনি খেলাই আজকে। হ্যাঁ, অনেক টাকা পাওয়া যাবে। চারজনকে নিয়ে খেলি আজকে প্রথম রাউন্ডের খেলা, টাকা আর খনি। আচ্ছা, ইমনের কাছে আসি একটু। তোমার মুদিখানার দোকান বললে, কতদিনের দোকান? 2021 সালে লকডাউনের পর থেকে করেছি ছোট্ট করে। আচ্ছা, আমি আমার স্বামী দুজনেই অ্যাকাউন্টেন্ট ছিলাম। Accountant? হ্যাঁ, Okay. তো চাকরি সূত্রে লকডাউনে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবার দুজনে কি করব তখন আমাদের একটা ছোট্ট দোকান আছে, সেই দোকানটার মধ্যে মুদিখানা দোকান স্টার্ট করে দিলাম। প্রথম শুরু করেছিলাম আলুর বস্তা, মানে আলু নিয়ে ব্যবসা। তারপর সবাই চাইলো যে কিছু টুকিটাকি মুদিখানার জিনিস চাইছিল, সেগুলি করলাম। করে ওটা চলছে এখনো পর্যন্ত। প্লাস আমি বাচ্চারাও বললো যে ওখানে যখন আমি বিয়ে হয়ে গেলাম, আমি 2021 সালের 21শে ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছে, তো ওখানে গেলাম। এবার তার 1 মাস পর থেকে লকডাউনটা পড়ে গেল। কিছু তো করতে হবে, খেতে হবে। এবার কাজে সেরমভাবে পয়সা আমরা বেতন পাচ্ছি না 8 ঘন্টা খেটে। তাই আমি কি করব, ওই আমরা তো দুজনে তুমি মিলে যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট হয়ে কাজ করতে, সেখানে আর কাজ ছিল না? লকডাউনে বন্ধ হয়ে গিয়েছিল। কোম্পানি বন্ধ হয়ে গেল? কোম্পানির কিছু কিছু বেতনদের ছাঁটাই করে দেওয়া হয়েছিল। এখন তো অনলাইন পরিষেবা, গ্রসারি অনলাইন পরিষেবা অনেক উঠে গেছে। তারপর কম্পিটিশন মার্কেট হয়ে গেছে, পাশাপাশি প্রচুর গ্রসারির দোকান। ও, এবার এত দোকান হয়ে গিয়েছে, তো দোকানটা একটু সামান্য ঝাড় খাচ্ছে। তারপর পুঁজিরও একটু সমস্যার কারণে আমি ভালোভাবে দাঁড় করাতে পারছি না। আর দোকানটা কি করে জোগাড় করলে? দোকান আমাদের নিজস্ব ছিল। ছিলই। আচ্ছা, তাও ভালো। তোমার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আমার হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, কেউ এসছে আর বাড়ি মা থেকে? এসেছে, বোন এসেছে, ভাই এসেছে। মা এসেছেন, বোন এসেছেন, ভাই এসেছেন। বসুন বসুন বসুন। তুমি যদি 1 লাখ টাকা আজকে জিতে যাও, ইমন, কি প্ল্যান? আমার প্ল্যান আছে, মুদিখানার দোকান তো এই তো অনলাইনের কারণে সেইভাবে চলছে না। তো আমার ইচ্ছা আছে, আমরা যে পড়াশোনাটা যেইটুকু শিখেছি সেই অনুযায়ী আমি একটা কম্পিউটার, মানে সাইবার ক্যাফ খুলতে চাইছি। কেন আমাদের ওই এরিয়ায় ওটা নেই। সাইবার ক্যাফে নেই? না, নেই। ও। কাছাকাছি নেই, অনেক দূর দূর যেতে হয়। ওকে, চলো আমরা খেলি ফার্স্ট রাউন্ডটা। এসো। এবার তোমার 1 মিনিট সময় শুরু এখন।
তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। না, নিচে যায়নি খুন্তি, নিচে নিচে নিচে, হ্যাঁ এবার মারো ঝটকা, অত আস্তে তুললে সব পড়ে যাবে। 100 বৃন্দাবন এক ঝটকায় মোড়ে নেই এখন কোন সে লগন। হ্যাঁ তোল, এবার তোল, তোলো তোল, তোলো। তোল। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। উঠবে, আরো উঠবে, এই পড়ে যাচ্ছে, সব টাকা দূরে পড়ে যাচ্ছে, টানো কারো আর শুনবি না বারণ। সব ডান দিকে টাকা, তোলো তোলো, হ্যাঁ গুড 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 গোয়িং। এবার তুলে নাও। পড়ে যাচ্ছে সব। হ্যাঁ মারো ঝটকা, হ্যাঁ good। হ্যাঁ, হচ্ছে। এই 500, 1000, 5110, 20, 30, 40, 50, 5150 ইমনের স্কোর। এবার সুপ্রিয়া দেবী, হ্যাঁ শুনি তোমার কথা, শুনি সুপ্রিয়া, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি। আচ্ছা, ছেলে কত বড়? 6 বছরের, 6.5 বছর। এসছে, ও হাই, কি ভালো দেখতে চশমাটা। তোমার নাম কি গো? আয়ুষ্মান ঘোষ। আয়ুষ্মান ঘোষ। দুটো দাঁতের মাঝখানে যে গ্যাপটা আছে ওখান দিয়ে পিস করে বেরিয়ে যাচ্ছে আয়ুষ্মান আর ঘোষটা। ও বাবা, ভীষণ লজ্জা পেয়ে গেছে। তোমার হাজবেন্ড কি করেন উনি? চাষবাস। ও চাষবাস করেন, ওনার নাম কি? আমার রতন ঘোষ। রতন, ওকে নমস্কার। তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে? আমার ছোট্ট ছেলেটা 5.5 বছর বয়সে ব্রেন স্ট্রোক হয়েছিল। তখন ও কথা বন্ধ হয়ে গিয়েছিল, মানে ডান দিকটা পুরো পড়ে গিয়েছিল, ডান দিকে উঠতে পারতো না, পুরো শুয়ে পড়েছিল। রাইট, তার মানে বাঁদিকে স্ট্রোকটা হয়েছে। হ্যাঁ, বাঁ দিকে স্ট্রোক হয়েছিল, 2 জায়গায় রক্তটা জমাট বেঁধেছিল। প্রথমে বুঝতে পারিনি, তো প্রথমে হসপিটালে নিয়ে যাই, তো ওনারা প্রথমে স্ক্যান করে বললেন যে স্ট্রোক হয়েছে। তো ওখান থেকে আমরা বর্ধমান নিয়ে যাই, বর্ধমানে কোনো ডাক্তার পাইনি। কেন? ওখানে কোনো ডাক্তার ছিলেন না, তখন সন্ধে হয়ে গেছিলো। তো এবার ফোনে ভিডিও কলে ওনারা দেখেছিলেন। সন্ধেবেলা হাসপাতালে ডাক্তার নেই? না, ব্রেনের ডাক্তার নেই। ব্রেনের ডাক্তার নেই। ব্রেনের ডাক্তার নেই। তো ওখানে ভিডিও কলে একজনকে দেখানো হলো, একজন ডক্টরকে দেখানো হলো। তখন আমরা রাস্তাতেই দেখানো হলো। তখন বললেন যে এরকম ওর কালকে অপারেশন করা হবে। আজকে একটা ওষুধ লিখে দিলেন, তো ওটাকে নিয়ে বাড়ি যেতে বললেন, যে ওটাকে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়াতে। ওর বাবা ওটা রাখতে পারলো না, যে আমি কালকেও ছেলে অপারেশন, আজকে আমি রাখতে পারবো না, বাড়ি নিয়ে যাব না, কলকাতা যাব আমরা। অনেক জায়গাতে দেখানো হয়েছে, কোনো নার্সিংহোম ইয়েতে কোথাও আইসিইউ বেড পাইনি। বুধবারে ঘটেছিল, সামনের বুধবার আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ওখানে গিয়ে অনেক রিপোর্ট করেছে, তো অনেক চেক আপ করেছে, অনেক মেডিকেল, কোনো কিছু মানে জানাতে পারেনি যেটা কি থেকে হলো, কেন হলো, সেগুলো বলতে পারেননি। তো শেষে আমাদেরকে একটা জেনেটিক রিপোর্ট বললো, ওটা করতে হবে, ওটা 6 মাস পর আনতে যেতে। আমরা ওটা যেতে পারিনি, এখনো যাওয়া হয়নি। মানে টেস্টটা হয়ে গেছে? টেস্ট হয়েছে, রিপোর্টটা আনতে পারোনি? ওখানে এখন চেক তো আপে যেতে অনলাইন বলেছে। পাঠিয়ে দেওয়া যায় রিপোর্ট। দেয়নি। আমরা অনলাইনে ওরা পাঠাবে না, ওরা একজনকে আমি পাঠিয়েছিলাম, তাদের ওরা দেয়নি, বললো যে পেশেন্ট নিয়ে আসুন, আমরা দেখে দেবো। ওকে চেক আপও করতে হবে চেক বলেছে। আপটা দরকার আছে, ওই চেক আপ তো দরকার হলে ওকে নিয়ে যেতে হবে। আমি বলছি আপনারা একটা টেস্ট করতে দিয়ে চলে এলেন, তার রিপোর্টটা অনলাইন পাঠাবে না? না, বললো পেশেন্ট আনতে হবে, তারপর আমরা ওটা একমাত্র ডাক্তারই ওটা খুলে দেখতে পাবে যে ওটা ওরা ইয়েতে সে রিপোর্ট কি, তাই আবার হয় নাকি? পয়সা জোগাড় করতে পারিনি বলে যাওয়া হয়নি। এবার দেখি আলু তুলে যদি যেতে পারি। ওকে, সো এখন কি সিচুয়েশন সুপ্রিয়া? এখন ওর ফিজিওথেরাপি চলে, এই 1 বছর একভাবে ফিজিওথেরাপি বাট হি চলছে। ইজ ডুইং ওয়েল। আমার হ্যাঁ। মনে হলো কথাবার্তা সব হ্যাঁ, তো ঠিক এখন আছে। অনেকটা ঠিক হয়েছে। এখন শুধু খেতে, ডান হাতে তুলে খেতে, আর লেখাটা ডান হাতে এখনো হয় না। তোকে বাঁ হাতে প্র্যাকটিস করা? বাঁ হাতে করে। করছে, বাঁ হাতে ব্যাস করে। ব্যাস। কি আয়ুষ্মান, তুমি ঠিক আছো না এখন? ব্যাস ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। একটু
ভালো করে ফিজিওথেরাপি করাও এবং হ্যাঁ বাড়িতে এই- করি, বাড়িতে আমরা করাই আর করাতে নিয়ে যাওয়া হয় ফিজিওথেরাপি সেন্টার। হ্যাঁ, আর তোমরাও একটু শিখে হ্যাঁ, নাও আমরা যাতে হ্যাঁ, আমরা তোমরাই করাই। করাও। ব্যাস, ও স্কুলে পড়ছে? হ্যাঁ, এখন স্কুলে পড়ছে। এখন লেখা টেখা করতে পারছে, পড়াশোনা। ও আগেও পড়তে পড়তে ওর ওটা হয়েছে। হ্যাঁ, ন্যাচারালি নিশ্চয়ই একটা গ্যাপ গেছে হ্যাঁ কিছুদিনের। তখন গ্যাপ গেছে, তখন ছুটি ছিল, হ্যাঁ, ও। পরীক্ষাটা হয়ে গেছিল। ও হ্যাঁ, জানুয়ারি মাস। হ্যাঁ। ওকে, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোলো, ঝটকা মেরে তুলে নাও। তলা দিয়ে, হ্যাঁ একদম, হ্যাঁ ঝটকা মারো। ব্যাস। এক জায়গায় নেই, আর একটু এক জায়গায় করো, আরো টাকা এক জায়গায় করো। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তলা দিয়ে একটু ডান দিক দিয়ে, হ্যাঁ। আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশা, আরো টাকা অনেক দূরে দূরে আছে। তুমি আশেপাশে থাকি টানো, হ্যাঁ এই তো জড়ো হয়ে গেছে, হচ্ছে। ভুলে আমি কে কোথায়, তুমি অল্প ছড়িয়ে গেছে, আগে এক জায়গায় করো। হয়নি, ছড়িয়ে আলাদা গেছে, জড়ো দূর করো, থেকে জড়ো কাছে। করো। 500, 1000, 30, 40, 50, 60, 7060। বাবা, অপূর্ব। মৌমিতা, তোমার গল্প একটু শুনি। 2020 সালে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর নার্সিংয়ের কোর্স করতে খুবই ইচ্ছা ছিল আমার। আচ্ছা, কিন্তু বাড়ির বড় মেয়ে তো, বাবা গ্রামের দিকে বাড়ি, তো বাবা মা ঠাকুমা সবাই বলছিল যে বাইরে নার্সিং পড়তে গেলে তো বাইরে যেতেই হবে, তাই বলেছিল মেয়েকে পাঠাবো না। বাহ, তাই নার্সিং নার্সিংটা ট্রেনিং এর করা লোক হয়নি। বাড়িতে এসে ট্রেনিং দিয়ে যাবে। বাড়িতে বাবা মা ঠাকুমা অসুস্থ হলে হাসপাতাল যান না? না, তাছাড়া সেখানে মহিলারা অসুস্থ হলে মহিলা নার্স খোঁজেন না? হ্যাঁ। তো তাদের কি বাড়িতে কি ট্রেনিং দেওয়া না হয়েছিল? দিদি, ওটা নয়, আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, তার জন্য হয়তো বাবা মা ভেবেছিল যে তোমার শারীরিক কারণে। শারীরিক, হ্যাঁ ওই ওকে, জন্য, ওকে। ওইটার জন্য ভেবেছিল। তারপরে বাবা টেলারিং এর কোর্সে ভর্তি করে, তারপরে আমি টেলারিং এর চুড়িদার, ব্লাউজ এগুলো সবই শিখি, আচ্ছা। শাড়ির ফলস পরানো এগুলো সব শিখি। ওকে। তারপর বাবার বাড়িতেই মেশিন কিনে দেওয়ার পরে কাজ করি। আচ্ছা। তারপর দেখাশোনা করে অনুষ্ঠান করে বিয়ে হলো। আচ্ছা, বিয়ের সময় জানানো হয়েছিল যে আমার এই প্রবলেমটা আছে, থ্যালাসেমিয়া আছে। কিন্তু আমাকে ছোট থেকে কোনোদিনই ব্লাড দিতে হয়নি। আচ্ছা, একবার 2018-তে পক্সের সময় একটু হিমোগ্লোবিনটা কমে গেছিল, তখন একবার একটা ব্লাড দেওয়া হয়েছিল, কিন্তু বিয়ের সময় ওইটা আর বলা হয়নি, কি ব্লাড দেওয়ার কথাটা বলা হয়নি। তখন তুমি ক্যারিয়ার ছিলে? ক্যারিয়ার ছিল। থ্যালাসেমিয়া আক্রান্ত ছিলে না, থ্যালাসেমিয়া ক্যারিয়ার carrier ছিলে। ছিলাম, হ্যাঁ। ওকে। তারপর বিয়ে হলো, 2 বছর সংসার করলাম, ভালোই চলছিল। তারপরে যখন 2 বছর পর বেবি নেওয়ার প্ল্যানিং করি, তখন দুজনে টেস্ট করিয়েছিলে? হ্যাঁ ওই টেস্ট করাতে গিয়ে হ্যাঁ। তারপর ডাক্তারবাবু একটু হিমোগ্লোবিন টেস্ট করালেন, তখন হিমোগ্লোবিন 3-এ নেমে গেল। তারপর ডাক্তারবাবু সাজেশন দিলেন যে একটা ব্লাড নিয়ে নাও। তারপর একটা ব্লাড নেওয়া Blood হলো, নিলে, হ্যাঁ। আমাদের নিকটবর্তী হসপিটাল থেকেই নিলাম। আচ্ছা। তারপর ওই দিন থেকে মা বাবা বলল যে মেয়েকে নিয়ে যাই, রেস্টে থাকবে কিছুদিন বাবার বাড়িতে। তা ওই যে এলাম আমি 2024 মার্চ মাসে, ওই থেকেই আমি এখন বাবার বাড়িতেই আছি। কেন? স্বামী নেবে না। কাকে? আমাকে কেন? ব্লাড দিতে হচ্ছে, যদি পরে সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয় বা কিছু, তার জন্য স্বামী নেবে না। আমার তারপর বাবা সঙ্গে সঙ্গে ভেলোরেই আমি চিকিৎসা করছি। হ্যাঁ, হ্যাঁ। এখন ভালোই আছি। আমার স্প্লিনেক্টমি হয়েছে, প্রচুর দেনা। স্প্লিনেক্টমিটা কি? স্প্লিন কেটে বাদ দিয়েছে। স্প্লিন বলতে? প্লিহা। ও প্লিহা। হ্যাঁ। কেন?
ওটা বেড়ে যায় থ্যালাসেমিয়া, ওটাই বাধা হয়ে দাঁড়ায়, সমস্যা হয়ে ওই দাঁড়ায়। জন্য ওটাকে 2024 সালে জুলাই 11 তারিখ আমার অপারেশন হয় ভেলোরে। ওকে, কিন্তু সেক্ষেত্রে তো তোমরা অ্যাডপ্ট করতে পারো। কত অনাথ শিশু, ছোট শিশুকে রাস্তায় ফেলে চলে যায়, সেরকম কাউকে অ্যাডপ্ট করে নিতে। না, ডাক্তারবাবু ভেলোরে ডাক্তারবাবু বলেছিলেন তোমার স্বামী যখন নর্মাল তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে এক্স্যাক্টলি, না। দুজনে হলে তখন প্রবলেম হয়, যে কোনো একজন হলে কিন্তু আসলেই কোনো এমনকি সমস্যা আমার হয় না। বাবা আমার স্বামীকে বলেও ছিল হ্যাঁ, যে তারপরেও তারা ইন্টারেস্টেড নন। চলো তুমি ডাক্তারবাবু কি বলেন আগে সাজেশনটা নাও, হ্যাঁ। কিন্তু ওরা যায়নি। না, কিন্তু সন্তান নেবেন না বলেই তোমার সঙ্গেও আর কোনো মানে বিয়েটা কি করে মানুষ সন্তানের জন্য? আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ সে তার নিজের বাড়ি ঘরদোর সব ছেড়ে আমার বাড়িতে এলো আমার সঙ্গে জীবন কাটাবে বলে, সে কি শুধু একটা সন্তান উৎপাদন করবে বলে? এটাই তার কাজ, এছাড়া তার আর কোনো অস্তিত্ব নেই। এ কি, এটা কেন? ভালো হয়েছে অমন শ্বশুর বাড়ি গেছে তোমার, হ্যাঁ, এটা ঠিক, আমি মনেই করি যা হয় বাঁচা ভালোর গেছে। জন্যই হয়। এরা মানুষ না অন্য কিছু, বাদ দাও। এটা Divorce যদি না করেছো? হতো আমি আজকে এখানে আসতে পারতাম না। না কোনো আইনি আদালত কোনো পদক্ষেপ হ্যাঁ হ্যাঁ নিয়েছো? হেয়ারিং চলছে আমার। আচ্ছা, দেখি তুমি কি সেলাই করো, আমি দেখি একটু। ও মা, নাইস, ঘটি হাতা ব্লাউজ কি সুন্দর বানিয়েছে। বারে, সব ব্লাউজই বানায়? হ্যাঁ, এটা কুর্তি আছে। কুর্তি? হ্যাঁ, পা ফাতা এখানে। ওকে, নাইস। এগুলো বিক্রি কোথায় করো, নাকি কেউ অর্ডার দেয়? অর্ডার দেয়, আমার তো দোকান নেই, বাড়িতেই যারা জানে। তারপর এখন হোর্ডিং দিয়েছি বাইরে, নন্দীগ্রামে? না আমার বাড়ির সামনেই। বাড়ির সামনে? হ্যাঁ, হোর্ডিং যে- দিয়েছে? হ্যাঁ, এখানে শাড়ির ফলস, মুড়ি, ছোট বাচ্চাদের জামার চেন, তারপর ব্লাউজ কাটানো হয়, চুড়িদার কাটানো হয়। এটা নতুন করে শুরু করেছি। আচ্ছা, তারপর সঙ্গে ছোট বাচ্চাদেরও পড়াই। হ্যাঁ। আর এইটা ছোট বাচ্চার একটা, ও মা, সরস্বতী পুজোয় পড়ার জন্য। লাভলি, কি কিউট। তুমি আজকে যদি 1 লাখ টাকা পাও মৌমিতা, কি করবে? দিদি প্রথমেই বলি, কিছুদিন আগে আমি একটা এপিসোড দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যেখানে আমি থ্যালাসেমিয়া পেশেন্ট, যেহেতু আমি ওটার সঙ্গে কষ্টটা বুঝতে পারি। আমি যে এক দিদি ভাই এসে বলেছিলেন যে ওনার নিজের ছেলে থ্যালাসেমিয়া, এবারে মাসে 2 বার করে ব্লাড দিতে হয়। ওনাদের নিজেদের নবমী। কোনো মানে বাড়ির পাশে, হ্যাঁ, নবমী বৈদ্য, মইপীর সুন্দরবন থেকে সারাদিন এসেছিল। এবং দাঁড়িয়ে থাকতে হ্যাঁ, হয়, হ্যাঁ, ওইখান থেকে তারপর আসে, ডোনার এসে নিয়ে blood- গিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্লাড দিতে হয়, বা একটা পাউচের জন্য 4000-5000 5,000 টাকাও টাকা খরচ দিতে করতে হয়। হয়। তার জন্য আমার সেদিন খুবই কষ্ট হয়েছিল। তাই আমি চাই আমার পক্ষ থেকে আমি যদি কিছুটা সাহায্য করতে পারি, 10,000 টাকা আমি ওই দিদিভাইয়ের হাতে দিতে চাই। কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে যাই তোমাদের দেখে, আমার কিছু বলারই থাকে না। মাই গুডনেস। বাকি বলো কি করবে? আর পুরোটাই বাবা মায়ের হাতে তুলে দেবো। ও বাবা মা এসছেন? হ্যাঁ। নমস্কার। ওকে, মা খাচ্ছে কেন? মা কাঁদছে, মার দুঃখ নেওয়ার কেউ নেই। আমি মেয়েকে নিয়ে খুব ভালো থাকতে চাই। আমার মেয়ে যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। নিশ্চয়ই। আমার মেয়ের যে যন্ত্রণা, আমি যেটা কষ্টটা আমি বুঝতে পারি, তার জন্য আমার মনে খুব কষ্ট। আমার মেয়ে যদি ভালো থাকে আমি বাবা মা খুব ভালো থাকবো। আমি জামাইকে বলেছিলাম যে তুমি অন্তত ওর পাশে থাকো, তারপরে চিকিৎসা হলে যদি ভালো হয় তখন হবে, না আরে যে পাশে থাকার নয় সে থাকবে না দাদা। সেই দিন থেকে মানে অপারেশনের হওয়ার আগে থেকেই সেই যে ব্লাড যা দিল তবে থেকে আর যোগাযোগ পুরো বন্ধ। ব্যাস, বাঁচা গেছে। যে গেছে সে থাকার ছিল না, তো সে গেছে। আপনাদের তো ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমার মেয়েকে ভালোবাসে না, থ্যাংক গড আমার মেয়েকে সারা জীবন তার সঙ্গে কাটাতে হলো না।
2024 সালে আমার বাবা মা ঠাকুমা দাদু সবার ফ্যামিলি সবার উপর দিয়ে একটা ঝড় গেছে। ঠিক এখন আছে, ভালো আছি। এখন ঠিক আছে, এখন থেকে আরো ভালো থাকবে। ওকে, ইটস অল ইন মাইন্ড, মাথায় ভাবো যে ভালো আছি, আরো ভালো থাকবো, তাহলে দেখবে হয়ে যাবে। শ্বশুর বাড়িতে যদি থাকতাম আবার শ্বশুর বাড়ি? আমি বলতে চাই যে চুপ, আপনার সঙ্গে আমি আর শুনতে চাই না তোমার শ্বশুর বাড়ির গল্প। জড়িয়ে দিতে চাই। আর আজকে থেকে বাড়িতেও এটা নিয়ে কথা হবে না, ঠিক আছে? চলো, কাঁদবে না, একদম কাঁদবে না। অমন শ্বশুর বাড়ি থাকার থেকে না থাকা ভালো। চলো খেলবে, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হ্যাঁ, নে নে নে, এবার কর, এবার তোর। চলো, ওরে বাবা রে, একবারে অনেক টাকা তুলে নিয়েছে। গুড। পড়ে যাচ্ছে টাকা সামনে দিকে। হ্যাঁ, ভালো করে জড়ো করো। হ্যাঁ, তোলো তোলো, ঝটকা চলো মারো। চলো চলো, বাইরে পড়লো। সব টানো, পাশের দিকে টানো। বাদিকে নেই, সব ডান দিকে আছে। হ্যাঁ, এই ধাক্কা লেগে সব পড়ে গেল। আরো হবে, সব টাকা এক জায়গায় আনো। আবার টানো, পাশে জড়ো করো, জড়ো করো। না, এক জায়গায় করো। নেই, তোমার সামনে চলে এসছে টাকাগুলো। আহ! 500, 1000, 70, 80, 90, 900, 7,910। এবার রুম্পা, তোমার গয়নার বাক্সর গল্প একটু হ্যাঁ। শুনি। কবে থেকে শুরু করলে এই কাজ? আমার 2017-তে বিয়ে হয়। ওকে, তারপর ওখানে আমার হাজবেন্ড আগে থেকেই করতো। আচ্ছা, এই কাজটাই এই কাজটা করতেন। করতো। Okay. হ্যাঁ, তারপর বিয়ের পর থেকে দেখতাম ওটা, এবার দেখে দেখে আমিও ইন্টারেস্ট জাগলো হ্যাঁ, তোমার? আমিও এর মধ্যে ইনভলভ হয়ে গেলাম। বাহ। এখন মানে পুরোপুরি ভাবেই এর মধ্যে আমি। এইটাই করো হ্যাঁ, সারাদিন? এটাই। হ্যাঁ, সংসারের সব কাজ সামলে, ছেলে আছে, তার পড়াশোনা সমস্ত কিছু সামলে এটা করি। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার মা এসছে, শাশুড়ি মা এসছেন, আমার স্বামী, আমার ছেলে। নমস্কার। আমার ছোটবেলায় বাবা মারা গেছে যখন আমার 5 বছর বয়স। বাবা মারা যাওয়ার পর মা মানে খুবই কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে আমাদেরকে মানুষ করেছে, পড়ালেখা শিখিয়েছে। কত অবধি পড়েছো? আমি এইচএস দেওয়ার পর আমার বিয়ে হয়। তারপর মানে বিয়ের পর কলেজে ভর্তি হয়েছিলাম, ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়ার পরে আর হয়ে ওঠেনি। তারপর এই কাজ শুরু করলাম বেবি হওয়ার পরে। এবার এখন আমি আর কি, আমার হাজব্যান্ড সমস্ত কিছু ম্যাটেরিয়ালস, বাইরের কাজগুলো ও সামলায়, আর ঘরের কাজগুলো সব আমি করি। বাইরে থেকেও আমাদের কাজ করানো হয়, আর আমাদের এই কাজ অনেক দূরে দূরেও যায়, মানে মেদিনীপুর, আসানসোল, কলকাতার এদিকে অনেক জায়গায় যায়। আমাদের এখানে সৌমিতা খেলে গিয়েছিল, সৌমিতা দে, অশোকনগর থেকে। অশোকনগরে অনেকেই মানে এই কাজের সেও সঙ্গে এই যুক্ত কাজটাই আছে। করে। হ্যাঁ, আমার এখানে এসেছিল, সে ফিনালেও খেলতে এসেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম তাকে। সবিতা ওই গয়নার বাক্সগুলো বানায়। লাখ টাকার লক্ষ্মী লাভ করে স্বপ্ন পূরণ হলো তো সৌমিতা? দেখি তোমার বাক্সগুলো। এই তো আংটির বাক্স না এগুলো? হ্যাঁ, তোমরা নিজেরাই বানাও এগুলো হ্যাঁ, সব? হ্যাঁ, হ্যাঁ। এইটা হচ্ছে ঝুমকা, হ্যাঁ, কানের এটা টি ঝুমকা। ঝুমকা, হ্যাঁ, এটা হচ্ছে Right, বালার বালার স্ট্যান্ড। স্ট্যান্ড।
এটাও গোল এটাও চুড়ি, গোল। এটা নেকলেস আছে, এটাও নেকলেস, এটাও বালার বক্স, হ্যাঁ, এটা হ্যাঁ। বালার বক্স, এটা আছে ইয়ারিং, এটা ঝুমকো, হ্যাঁ কানের দুলের হ্যাঁ। এখানে দুটো লাগানো হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ এটা চেন, এটা বেবি চেন, বেবি চেন। হ্যাঁ এগুলো হচ্ছে মানে লং সেট যেটা হয়। আর এইগুলো আংটি। হ্যাঁ 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 আংটি, হ্যাঁ। আংটি। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত কি করবে? দিদি ভাই 10% আমি লক্ষ্মী ব্যাংকে দিতে চাই, আর বাকিটা আমার বিজনেস, আর আমার মাকে কিছু দিতে চাই তার মধ্যে থেকে। মাকে? হ্যাঁ, মা আমার এখনো কাজ করে, নিজের জন্য কিছু রাখে না, বারবার বলি মানে যা যেমন যেটুকু ইনকাম করে সব খরচ মা কি করে। একাই থাকেন? হ্যাঁ একা। ও চলো খেলি রুম্পা ফার্স্ট রাউন্ডটা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। উড়ে গেছে চিন্তা ভাবনা 8,000 9,000 তুলতে হবে কিন্তু। চলো এক জায়গায়, হ্যাঁ অনেক টাকা জমা। ভালো করে ধরো মা। ওই দেখো খুব লেগেছে দারুণ উড়ে গেছে চিন্তা ভাবনা মনে মনে লক্ষ্মীগুলোকে আগে ধীরে সুস্থে এক জায়গায় করো। লক্ষ্মীগুলোকে এক জায়গায় করো বলেছে। হ্যাঁ ঠিক বলেছে, ওর কনসেপ্ট অনুযায়ী লক্ষ্মী এক জায়গায় করো। সব টানো আগে সামনে। হ্যাঁ ঢোকাও, হ্যাঁ তোলো, ভেরি গুড। আমাকে একটু জায়গা দে আরে এক জায়গায় ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে করো, এক জায়গায় জড়ো করো আগে ধীরে সুস্থে করে। বেশি ধীরে সুস্থে করলে বেরিয়ে যাবে টাইম, তাড়াহুড়ো করতে একদম, হবে। একদম, একদম, হ্যাঁ একদম। এই তো একদম কারেক্ট আছে। আবার এক জায়গায় জড়ো করো, তোমার সামনেটা ফাঁকা হয়ে গেছে। এভাবে চলবে আর কদিন আমাকে বন্ধ করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে ওখানে নেই, সব বাঁধে। ও 500 1000 1500 2000 30 40 50 60 6560। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে ঋণে ঝিনে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে কি সুন্দর সবাই হাসছে। তোমাকে দেখে সবারই হাসি বেরিয়ে গেছে। শুরুতে কারা কারা যেন বলছিলে যে আমাকে পছন্দ করো? আমরা সবাই। সবাই হাতটা একটু বড় করেই তোলো। এই যে একদম এরকম তো হাত তুলে দেবো। হ্যাঁ মৌমিতা দি, আমার না একটা শাড়ি খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মানে কিন্তু সেই শাড়িটার ব্লাউজ আমি পাচ্ছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? তুমি শাড়িটা নিয়ে নন্দীগ্রাম চলো, আমি সেখানে কাটিয়ে ফিটিং করে তোমাকে পরিয়ে রেডি করে দেবো। পোস্টার বেরোবে তোর নামে, নন্দীগ্রাম চলো। ও আসলে জানে না, বুঝতে পারেনি। বুঝতে পারিনি। ওই শাড়িটা আমার নয়, ওটা আমার গুরুর শাড়ি গো, আমার গুরুর শাড়ি, যাকে দেখে আমি শিখেছি, আমি আমার এই ব্যবসাটায় নেমেছি। ওই আর কি, একটু অন্যের সম্পত্তি ভালোবেসে নিজের কাছে রাখা, সেটা আর কি। সেই শাড়িটাকে আমি দেখাবো, মানে তুমি কি জোগাড় করে দিতে পারবে? আমার মনে হচ্ছে তুমি পারবে, তুমি যা সুন্দর সুন্দর তৈরি করেছো। হ্যাঁ একবার দেখাও। দেখাচ্ছি, দাঁড়াও।
জয় মা কমলা বলো। জয় মা কমলা। এইটা হচ্ছে আমার গুরু। মানে লোকের দোকানে জিনিস কিভাবে ভালোবাসে নিজেকে আপন করে নিতে হয়, সেটা আমি এখান থেকেই শিখেছি। এটা অনেক দিন আগে রিলিজ হওয়া একটা সিনেমা গয়নার বাক্স। গয়নার বাক্সতে সেখানে আমার চরিত্রের নাম ছিল কমলা, যে গিয়ে দোকানে একসঙ্গে 70টা শাড়ি তুলে নিয়ে চলে যেত। তাহলে সবাই মিলে বলো জয় মা কমলা। জয় মা কমলা। অপর্ণা সেন পেলে তোকে খুব পারবেন। এবার তুমি বলো এটার সাথে কোন ব্লাউজটা ম্যাচিং হবে? এই তো, এটা চলবে। এই তো ঘটি হাতা। পাটটা একটু দেখতে পাচ্ছ? লটকানটা দেখো। ও, পাটটার সাথে এই যে চকচকে ব্যাপারটা একসাথে মিলে যাবে। খুবই ভালো হয়েছে, ভীষণ সুন্দর। গয়নার বাক্স। হ্যাঁ, সেটা তো ধীরে ধীরে আসতে হয় না। সামনে যত নেমন্তন্ন পাবো সব এটা দিয়ে আমার কাজ চলবে। শুধু বাক্সটাই দিয়ে আসবি? হ্যাঁ, খুলে দেখলে চমক। বাক্স খুলে গয়না তো সবাই দিতে পারে, বাক্স খুলে চমক একমাত্র এই টুনি দিতে পারে। সব থেকে কম স্কোরে ইমন আছে, যা গিয়ে ইমনকে সামলা। চলো গানের রাউন্ড শুরু করি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আনমনা। লক করি তোমার উত্তর রুম্পা? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে সেকেন্ড হিন্ট শোনাবো? না, একসঙ্গে সবাই না বলছে। তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো মিললো কিনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আর গোনা। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা আলপনা আলপনা। রুম্পা, ওয়েল ডান। 1500 টাকা পেয়ে গেলে তুমি। 8060। চলো সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য। দেখবো। বলো রুম্পা। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে। লক করলাম। হ্যাঁ। সেকেন্ড হিন্ট খুলবো? না। না, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখো মিললো কিনা। দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে। বুকে উঠল যে ঝড় হাওয়া, থামে না। মনে জাগলো যে উষ্ণ চাওয়া, কামনা। ও, দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে, দুজনে দুজনে।
লাভলি। ওয়াও রুম্পা, 1500 টাকা अगेन। 9560 রুম্পার স্কোর। সবাই যেহেতু কাছাকাছি আছো তাই এক্ষুনি বলা যাচ্ছে না কে খেলবে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো হিমন। আমি গানটা মনে করতে পারছি না। মনে পড়বে।